হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইবো 200। কত বড় মাদার চুদি করতেছে এই সরকার, এই নির্বাচন কমিশন। তো বাস্টার্ড শুয়ারের বাচ্চারা, হ্যাঁ, হায়রে নির্বাচন, হায়রে চুতিয়া ইউনুস, শুয়ারের বাচ্চা। হ্যাঁ, এই জন্য তো জীবন দিতে লড়াই করতে গেছিলাম। বেটা হাসিনাকে আবার নিয়ে আসবো বাংলাদেশে, শুয়ারের বাচ্চা। শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসবো তোদের পিটানোর জন্য, শুয়ারের বাচ্চারা। এবার শেখ হাসিনাকে আনার জন্য আন্দোলন করবো, শুয়ারের বাচ্চারা। বাংলাদেশের প্রতিটা থানা স্বতন্ত্র যদি হাল করতে পারে, ওই যে পাকিস্তানের ইমরান খান দাঁড়াইছি জেল থেকে, এইভাবে হাসিনা আবাস করবে। গরিবের জন্য আওয়ামী লীগ 60% লোকে বলতেছে যে না, আওয়ামী লীগই ভালো। আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরাই গেরগেরাইয়া বর্দুম। 14 দলে 100 বছরও ঠিক রাখবার পারবে না। 80 টাকার বেগুনের কথা বললাম না, এটা তো খাইলে চুলকায়, তাও 100 টাকা কেজি বাংলাদেশে। ভালো মানুষ বাইসে আছে, চোর ছিটার মরে গেছে। 100 বছর, ওই 14 দলে 100 বছরও ঠিক রাখবার পারবে না। 100 বছরে কোক 14 দলে, হ্যাঁ, আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরাই গেরগেরাইয়া বর্দুম। আপনি আমি যারা সরাই দিয়েছি বাংলাদেশ থেকে, এরা স্বৈরাচার। আমরা অহন কইতে আছি, যখন এরা দেশে আসছিল তখন আপনি কি করছেন? অহন নাই দেখে রাজার পিছনে মনে করেন রানী বহুত কথা কয়, রাজা নাই শুনবে না। যদি নির্বাচন হয়, যদি এখনো আওয়ামী লীগ যাই করছে, নির্বাচন হলে 50% ভোট আওয়ামী লীগ পাবে। 1971 সালে যখন এই স্বাধীন হয়েছে, তখন আমরা তো দেখছি, তখন 30 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরেই দেশ স্বাধীন হয়েছে। এখন তারা বড় বড় কথা বলে, এটা তো ঠিক না। কিন্তু বহুত কথা পিছনে কয়, থাকতে কয়জনে কথা কয়। স্বাধীন হয়েছে তখন 30 লক্ষ মানুষ ওখানে মারা গেছে, তখন যার যা ছিল সবাই ঝাঁপাই পড়ছে। আর সেই স্বাধীনতা আর এই 24-এর স্বাধীনতা এক হইল। নির্বাচনে অংশগ্রহণ যদি না করতে পারে, তাহলে এই দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। 30, 40, 60%, 40% লোক ভোট দিতে না যায়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কিভাবে? প্রচারও লাগছে না, মানুষ জানবো প্রতীক পাইলি মার্কেটের নৌকা তো আইনালে স্বতন্ত্র আওয়ামী লীগের দ্বারা যেত। আমার মতো লিস্ট কেবল যদি শেখ হাসিনা মারা যে তোমার দিয়ে দিলাম, ভোট দিব মানুষে চোখ কুন্ডিয়া যে ভালো মানুষ। আওয়ামী লীগ যদি স্বতন্ত্র নির্বাচন করে, আমার মতো ব্যক্তি গফরগা থানা রাখে, আমি 100% আমার 50,000 টাকা জামানত দেবো শেখ হাসিনা, আমি ফাঁস করে তার ফুলের মালা দেয় আমি। 15ই আগস্টের দিনে বলছিলাম যে যেমনি শেখ হাসিনার পেসিস কোয়া শুরু হয়েছে, শেখ হাসিনার পেসিস কইতে কইতে দেশটাই পেসিস হয়ে যাইব। তা আজকে দেখেন পেসিসের চাইতেও বড় পেসিস কি করছে এই সরকার। বাংচুর ছাড়া, লুটতরার ছাড়া, দর্শন ছাড়া, কোন ছাড়া এই সরকারে আমরা কি উন্নয়ন দেখতে পাচ্ছি? কিছুই না। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে গত 1 বছরে আমি যেই পরিমাণ হত্যা, ধর্ষণ, ছিনতাই, খুনের খবর দেখেছি, আমি নিশ্চিত যে দেশবাসী এত খারাপ খবর বোধহয় শেষ কবে দেখেছে গত 1 বছরে, আমি দেখিনি। কিন্তু ওদের সাথে যারা জড়িত, এই ওরা তো আপনারা তো আমাদের সন্তান। আপনারা কি একবার চিন্তা করেন না যে দেশের অবস্থা কি করতেছি? আমি স্বতন্ত্র দ্বারাই আমাদের গফরগাঁবাসী বাংলাদেশের প্রতিটা থানা স্বতন্ত্র যদি হাল করতে পারে, ওই যে পাকিস্তানের ইমরান খান দাঁড়াইছি জেল থেকে, এইভাবে হাসিনা আবাস করবে। রিস্কাওয়ালারা মাঠে নামবে আওয়ামী লীগের হয়ে, রিস্কাওয়ালারা মানে স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগের হয়ে দাঁড়াবে, রিস্কাওয়ালারা শেখ হাসিনাকে পেটাবে। শুধু রিস্কাওয়ালারাই কি কথা বলতেছে না রে ভাই, সাধারণ মানুষও বলতেছে। শুনে আসুন। যদি গরিব লোক 100 গরিব লোক থাক, 99 জন বলবে যে আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ গরিব লোকের পক্ষে, গরিব লোকের সাপোর্ট আওয়ামী লীগ সবসময় করছে। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এরা যে যার মতো করে পকেট ভরার লিগে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে কলকৌশলের মাধ্যমে তারা চাচ্ছে যে ক্ষমতা আসবে, ক্ষমতায় তারা আসুক। সাধারণ জনগণ যদি বলে যে না, আমরা জামাত আসলে ভালো হবে, সবাই মিলে জামাতের পক্ষে যান। যদি বলেন আওয়ামী লীগ আসলে ভালো হবে, আওয়ামী লীগের পক্ষে যান। আর সর্বোপরি কথা একটা কি, যে বাংলাদেশে স্বাধীনতার সর্বমূর্তিতে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেইখানে আওয়ামী লীগ আজকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে বা নির্বাচন করতেছে, পরিচালনা করবে, এইটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো হচ্ছে না। সাধারণ যে গরিব মানুষ, এরা বড় ক্ষুধার্ত, বড় কষ্টের ভিতরে আছে। বড় লোক যারা আছে, এদের দিন আরামায়েশে কাটতেছে, এদের টাকা আছে, পয়সা আছে, এদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, বর্তমানে যে গণভোট চাচ্ছে, গণভোট কাদের লিগে? গরিবের লিগে কোনো গণভোট নাই। আপনারা সমাজে কাতার এসে দাঁড়ান, দেখেন গরিব লোক গণভোট চায় না বড় লোক গণভোট চায়? বড় লোক গণভোট চায় টাকার লিগে, যাদের টাকা আছে তারা টাকা বানাবে। গরিব লোকের কাছে আসেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুস্ত্রি, জাইলিয়া, কৃষক, যে সমস্ত গরিব লোক আছে, এদের কাছ থেকে গণভোট নেন। এদেশে কাকে দরকার? আওয়ামী লীগের দরকার না জামাত ইসলামের দরকার না বিএনপির দরকার? যদি গরিব লোক 100 গরিব লোক থাক,
99 জন বলবে যে আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ গরিব লোকের পক্ষে, গরিব লোকের সাপোর্ট আওয়ামী লীগ সবসময় করছে। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এরা যে যার মতো করে পকেট ভরার লিগে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে কলকৌশলের মাধ্যমে তারা চাচ্ছে যে ক্ষমতা আসবে। কি বুঝলেন? জনগণও বলতেছে যে আওয়ামী লীগকে চায় এবং ইউনূসকে কিভাবে গালাগালি করলো। কত বড় মাদারচুদি করতেছে এই সরকার, এই নির্বাচন কমিশন। তো বাস্টার্ড শুয়ারের বাচ্চারা, হ্যাঁ, হায়রে নির্বাচন, হায়রে চুদিয়া ইউনূস, শুয়ারের বাচ্চা। হ্যাঁ, এই জন্য জীবন দিতে লড়াই করতে গেছিলাম। এটা হাসিনাকে আবার নিয়ে আসবো বাংলাদেশে, শুয়ারের বাচ্চা। শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসবো তোদের পিটানোর জন্য, শুয়ারের বাচ্চারা। এবার শেখ হাসিনাকে আনার জন্য আন্দোলন করবো, শুয়ারের বাচ্চারা। সম্পূর্ণ একটা সাজানো এবং পাতানো নির্বাচনের পরিকল্পনা। সরকার, তোমরা এত ভয় পাও কেন স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন করার সুযোগ দাও। শুয়ারের বাচ্চারা, শুয়ারের বাচ্চারা, ফাজলামি করো না। তোমাদের বিচার আবার হবে এদেশের মানুষই করে। বললাম না, শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য আন্দোলন করবো এখন। ওরাই ঠিক ছিল তোমাদের জন্য, এই বাস্টার্ড ইউনূসের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। শুয়ারের বাচ্চারা, কত বড় মাদার চোদেরা রে, বাপরে বাপ। এত সংগ্রাম করলাম তোমাদের এই পাতানো নির্বাচনের জন্য, জামাত বিএনপির, হ্যাঁ, ভাগ বাটোয়ারার নির্বাচনের জন্য না। নীতি আদর্শ নৈতিকতা কোনো কিছু আর থাকলো না। এই শুয়ারের বাচ্চারা, শুয়ারের বাচ্চারা কিচ্ছু রাখলো না। এই উপদেষ্টারা আর এই ডক্টর ইউনূস, মানে কি বলতো, ব্লাডি বাস্টার্ড সান অফ নেশন, জাতির জারজ সন্তানেরা। একটা ব্লাডি বাস্টার্ড সান অফ নেশন, জাতির জারজ সন্তানেরা। এটা যদি আমার ফাঁসিও হয়, আমি ফাঁসি মেনে নেব, কিন্তু বলবো দে আর দ্য ব্লাডি বাস্টার্ড সান অফ নেশন, জাতির জারজ সন্তানেরা। শুনতেই তো পাইলেন। আচ্ছা, এখন আসুন আমরা একটু ছোট্ট একটা হিসাব করি। বাংলাদেশে কত লাখ রিক্সা চলে? বাংলাদেশে মোট রিক্সা চলে 15 লক্ষ। এখন এই 15 লক্ষ রিক্সাওয়ালার আপনি ধরেন 2 জন করে সদস্য, ধরেন 3 জন, প্রতিটা ফ্যামিলি থেকে 3 জন, তার মানে 90 লক্ষ, তাই না? 90 লক্ষই তো হয়। এখন এই 90 লক্ষ মানুষ ধরেন অলমোস্ট 1 কোটি, তার মানে 1 কোটি ম্যান্ডেট ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আওয়ামী লীগের রয়েছে। শুধু এখানে না, শুধু যে এই রিস্কাওয়ালা না রে ভাই, সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটা রিস্কাওয়ালা বর্তমান আওয়ামী লীগকে চাচ্ছে। দেখে আসুন। আওয়ামী লীগ সরকারের সারা নির্বাচন আমার মনে হয় না দেশের মানুষ ভোট দিবে। অধিকাংশ মানুষই ভোট দিবে না, কেননা আঙ্গ ভিতর যারা গরিব মানুষ ওরা সবাই দেখতেছে আমরা ভালো নাই, তো কি করে দিব? আগে চিরাঙ্গর চান্দা দিতাম 20 টাকা, এখন 50 টাকা দিই। যে কোনো জায়গায় গেলে একই অবস্থা ভাই, যে নিজামও চান্দা দিতে হয়, মানে ডাবল। আগে 10 টাকা দিলে এখন 30 টাকা, তো কি বা বলে? শেখ হাসিনা তো গণহত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে, তাহলে কেন আপনারা তাকে এখনো আসলে সাধারণ মানুষ আসলে এখনো তারা তাকে কেন আসলে চাচ্ছেন? গণহত্যা করছে, গণহত্যা কি উনি করছে? ওনার মতো মানুষ কি হত্যা করার মতো মানুষ? উনি কখনো হত্যা করার মতো মানুষ না। হয়তো কিছু কার্যকলাপ ওনার দ্বারাতে হইতে পারে, কিন্তু উনি তো আর করে না। এখন কি মানুষ মরতেছে না? মানুষ খুন হইতেছে না? মানুষ তার বেশি মরতেছে, মানুষ আরো বেশি বেজ্জিত হইতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। ফেসবুকে টুকটাক তো চালাই, আমরা মনে করে দেখি মানুষ ভালো নাই ভাই। যেটুকু মানুষের কাছ থেকে যে আমরা গাড়ি না চলাফেরা করি, মোটামুটি অধিকাংশ মানুষে বলে যে আগে ভালো ছিল, এখন থেকে আগে ভালো ছিল। এখন বলছে ছাত্ররা দেশ স্বাধীন করলে ভালো হবে। না ভাই, ভালো নেই আসলে, আমরা এটাই বলা। ডক্টর ইউনূস পারবে কি একটা সুষ্ঠু নির্বাচন করতে? মনে হয় না। আমি 185% সুষ্ঠু নির্বাচন হবে না, জোর জুলুমে হবে। আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আপনারা তাহলে মানে আওয়ামী লীগ, জামাত, এনসিপি, বিএনপি আসলে কাদেরকে বেছে নেবেন? অধিকাংশ মানুষ আগেরটাই বেশি নিব আশা করি। গরিব মানুষ, অধিকাংশ মানুষ আগেরটা হয়তো বেশি নিব। এটাই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের পাওয়ার। মানে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন তারা মানবে না, স্বতন্ত্র হয়ে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরাবে। মানে স্বতন্ত্র নির্বাচন করে নৌকা মার্কার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা মার্কা হলেই হবে। স্বতন্ত্র থেকে তারা নির্বাচন করবে আওয়ামী লীগের হয়ে। আর ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সাধারণ মানুষের বক্তব্য থেকে শুরু করে কত পার্সেন্ট ম্যান্ডেট রয়েছে? প্রায় 60%, বাদ দিলাম 10%, থাকে কত? 50%। এখন এই 50% ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কি সরকার গঠন করতে পারবে? 100% আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে নিঃসন্দেহে। চেলায় মনে করেন চইলা যাইব নিঃসন্দেহে। কারণ বর্তমান রিস্কাওয়ালারা যেভাবে রাজপথে নেমেছে যে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই, তার নিজস্ব যেই মার্কা রয়েছে সেটির কোনো প্রয়োজন নয়।
আমরা স্বতন্ত্র থেকে শেখ হাসিনার হয়ে লড়বো। শুধু একটা বাক্স বসাক, দেখুক না মানুষ ম্যান্ডেট কিভাবে পড়ে, ভোট কাকে বলে। সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এখনো বর্তমানে 60 থেকে 65% ভোট আওয়ামী লীগেরই আছে। 100 ভোটের ভিতরে 60টা ভোট আছে আওয়ামী লীগ, 40টা ভোট আছে। এই 40টা ভোট বিভিন্ন স্থানে চলে যাবে, এই ভোট সঠিকভাবে হবেই না। আরে বলে 5 আগস্টের পরে থেকে আমাদের মতো সাধারণ জনগণ এমনি আমলি হয়ে গেছিল। আমরা কথা বলবে গেলে আমলি হয়ে গেছে। আরে ভাই, তারা একবার 14 মাসে বালকা মারা দিছো তোমরা না? তার মানে সরকারি গাছ বন্ধ গুলো বেশি খাবার নিচ্ছ আল্লাহর পুতেরা। একটা সরকারি গাছ বন্ধ নিরাপত্তা বুঝে নাই, হ্যাঁ? মরা মানুষ তুলিয়ে নিয়ে তারা পুরা দিবে দেখছে। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন হয়েছিল, আর ধর এই স্বাধীনতা আমরা কি জন্য মানবো? ওই স্বাধীনতা মা বোনের রক্তের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, হাত পাওয়া হয়েছে। কি স্বাধীনতা বলা যায়? এটা তো স্বাধীন, এটা খেলা খেলছে এরা। এতদিন ধরে যারা বলে আসতেছিল যে আওয়ামী লীগ মানে হচ্ছে পুলিশ, আওয়ামী লীগ মানে হচ্ছে সেনাবাহিনী, আওয়ামী লীগ মানে হচ্ছে আপনার মানে ক্ষমতা ধরে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? কিন্তু এখন আমরা সত্যটা আস্তে আস্তে বুঝতে পারতেছি। সাধারণ জনগণ থেকে শুরু করে রিস্কাওয়ালা, ভ্যান আলা, মুড়ি আলা, টারাক আলা, যত মনে করেন আপনার বাহিনী আছে, সবাই কারে যাচ্ছে? আওয়ামী লীগকে। গরিব মানুষের আওয়ামী লীগ। হ্যাঁ, এটাই তো প্রমাণ করে যে শেখ হাসিনার ম্যান্ডেট আকাশচুম্বী। আওয়ামী লীগ যদি তার নিজস্ব মার্কা বাদ দিয়ে স্বতন্ত্র হয়ে কোনোভাবে দাঁড়ায়, তাহলে কি আকারে ভোট পাবে? কমপক্ষে 200 আসন। সেটিও কার কথা? একজন রিস্কাওয়ালার কথা, যে নাকি সাধারণ মানুষ, তার কথা। ভাবা যায় আওয়ামী লীগের ম্যান্ডেট কোথায় রয়েছে, আর কত প্রকার, আর কি কি। তো এই সরকার শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে? সাধারণ মানুষ সেটি মেনে নিবে, গ্রহণ করবে? হ্যাঁ, বাংলাদেশে রিচ পরিবার কয়জন রয়েছে? আরে ভাই, আমরা গরিব একটা দেশ, গরিব মানুষও তো বেশি। তো এই গরিব মানুষেরই এটা আবদার যে আমরা আওয়ামী লীগকে দেখতে চাই স্বতন্ত্র হিসাবে। স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগকে আনা হোক, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে পুনরায় ফিরিয়ে আনবো প্রধানমন্ত্রী করে। এটাই হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পাওয়ার। দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভোট দেবো কারে? ভালো মানুষের ভাত নাই, ভালো মানুষের দাম নাই। এই দেশটাকে স্বাধীন করলো, এই দেশটারে সুন্দরভাবে সাজাইলো, সেই লোকেরই এই দেশের থেকে চলে যেতে হলো, উৎখাত হয়ে গেল। এই দেশের মানুষের নীতি নাই।